Hello friends, welcome to my channel English Motive. Once again I am going to discuss another important আজকে তোমাদের দেয়ার এবং ইটের যে ব্যবহারটা রয়েছে কোন কোন ধরনের সেন্টেন্স আমরা সেগুলো ব্যবহার করে থাকি এই সমস্ত ব্যবহারটা আজকে আমি ক্লিয়ার করব। এটা হচ্ছে পার্ট 1 এর ভিডিও, সেখানে দেয়ারের ব্যবহারটা বলবো, আর পার্ট 2 এর ভিডিও সেখানে ইটের সমস্ত ধরনের ব্যবহার রয়েছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওতে পেয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো যাতে করে পুরো কনসেপ্টটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো আমি লিখেছি এখানে দেয়ারের ব্যবহার কোনটা, দেয়ার অ্যাকচুয়ালি জিনিসটা কি, দেয়ার অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব। দেয়ার ওয়ার্ডটা কি একটা অ্যাডভার্ব, কিন্তু এই দেয়ারটার ব্যবহার আমাদের বুঝতে হবে। আমরা হ্যাভ ভার্ব করেছিলাম, সে হ্যাভ ভার্বে কোন জায়গায় বলা ছিল যে কোনো কিছু আছে যদি বোঝায়, কর্তা যদি কোনো কিছু আছে বোঝায় তাহলে সেখানে হ্যাভ হবে, তাই তো? যে আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ মোবাইল, এই ধরনের সেন্টেন্স যখন বলবো, দ্য বয় হ্যাজ এ ফুটবল, এই ধরনের সেন্টেন্স যখন বলবো, কিন্তু এখানে দেয়ারটা কোন অর্থে ইউজ হবে? কোনো কিছু আছে কিন্তু সেখানে কোনো কর্তা থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না, কোনো মালিক থাকবে না। মানে আমার এটা আছে এটা আমি বলবো না, আমি কি বলবো? টেবিলের উপর একটা পেন রয়েছে, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। মাঠে দুটি গরু রয়েছে, দেয়ার টু কাউস ইন দ্য ফিল্ড। আচ্ছা, ক্লাসে এতগুলি ছাত্র রয়েছে, 40টি 50টা যতগুলি থাক সেটা বলবো, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই ধরনের সেন্টেন্স যখন কোনো কিছু আছে, এই যে আছে বোঝাচ্ছি আমরা, আছে অথচ কর্তা নেই, আছে বাট কিন্তু সেখানে কোনো কর্তা নেই, কেমন ধরনের সেন্টেন্স? There are 50 students in the class. এটা বলতে পারি টেবিল উপর পেনটি রয়েছে, there is a pen, there is a pen on the table। মানে কোনো কিছু আছে অথচ তার কোনো কর্তা নেই, সাবজেক্ট নেই, এমন যদি বোঝায় তাহলে সেই জায়গাতে আমাদের দেয়ার ইউজ করতে হবে। এবার দেয়ারের কনস্ট্রাকশনটা কিভাবে সাজাবো সেটা মন দিয়ে বুঝতে হবে। দেয়ারের সঙ্গে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে বি ভার্ব। আচ্ছা, তাহলে প্রেজেন্টে যদি বোঝায় যে মাঠে দুটো গরু আছে, তাহলে দেয়ার আর টু কাউস ইন দ্য ফিল্ড, এটা আমাদের করতে হবে। আচ্ছা, যদি এরকম বলে আমাদের স্কুলে 1000 জন ছাত্রছাত্রী আছে, তাহলে কি লিখবো? আওয়ার স্কুল হ্যাভ, এরকম না লিখে কি লিখবো? দেয়ার আর 1000 স্টুডেন্টস, 1000 স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। গ্রামে একটি মন্দির আছে, দেয়ার ইজ এ টেম্পল ইন দ্য ভিলেজ। গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে, কি লিখবো তখন? গ্রামে একটি হেলথ সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তখন কি লিখবো? দেয়ার ইজ এ হেলথ সেন্টার ইন দ্য ভিলেজ। এই ধরনের সেন্টেন্স গুলো দিয়ে আমরা কিন্তু ছোট ছোট যে প্যারাগ্রাফ গুলো রয়েছে সেই প্যারাগ্রাফ গুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি, সেগুলো লিখতে পারি আওয়ার ভিলেজ দিয়ে, আওয়ার স্কুল দিয়ে, আওয়ার লোকালিটি দিয়ে। এই ধরনের ছোট ছোট সেন্টেন্স গুলো কিন্তু কনস্ট্রাক্ট করা যেতে পারে এই ধরনের সেন্টেন্সে, যেগুলো আমরা দেয়ার দিয়ে ইউজুয়ালি করে থাকি। কেমন ধরনের সেন্টেন্স এগুলো বললাম। এবারে আসছি যে এই দেয়ারটাকে আমরা ইউজ তো করছি, কিন্তু সেটাকে সঠিক জায়গায় আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ দেয়ারের পরেই কিন্তু বি ভার্বটা বসাতে হবে, তারপর আদার্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বসাতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেয়ারের ব্যবহারটা হচ্ছে কোন জায়গায় কোনো কিছু আছে অথচ সেখানে সাবজেক্ট নেই এমন যদি বোঝায়। আওয়ার ভিলেজ, আওয়ার স্কুল, এই ধরনের অনেক ধরনের প্যারাগ্রাফ কিন্তু আমরা এই দেয়ার দিয়ে করতে পারি। এবার আমি কিছু সেন্টেন্স তোমাদের দিচ্ছি, এখানে লিখছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে খাতার মধ্যে। এবার দেখো কিছু সেন্টেন্স দেওয়া আছে, যে সেন্টেন্স গুলো দিয়ে আমাদের বুঝতে হবে যে দেয়ারটাকে আমরা কেমন করে ইউজ করব, সেটা কিন্তু মন দিয়ে এই জায়গাটা দেখতে হবে। এই যে বলেছি আমি, যেখানে বললাম যে মন্দির, গ্রামের মধ্যে একটি মন্দির আছে, দেয়ার ইজ এ টেম্পল, কিন্তু যদি নেগেটিভ বলে বা ইন্টারগেটিভ বলে তাহলে কেমন করব সেটাও কিন্তু সোজা। আমি আগেই বলেছিলাম যে হেল্পিং ভার্বটাকে শুধু আগে নিয়ে যেতে হবে, তাহলেই হবে। আচ্ছা, প্রথমে এটা বলেছে এই কুয়োতে জল নেই, এইটা আমরা কি করে করব সেটা মন দিয়ে বুঝতে হবে। যদি বলি যে এই কুয়োতে জল আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ ওয়াটার ইন দিস ওয়েল, তাহলে লিখতে হবে। কিন্তু এখানে যখন নেই বলেছে তখন কি লিখতে হবে? দেয়ার ইজ নো ওয়াটার in this well, there is no water in this well, এই কুয়োতে জল নেই। এই গ্রামে কোনো মন্দির নেই, there is no temple in this village। এই গ্রামে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই, there is no health center in this village। আমাদের স্কুলে কোনো লাইব্রেরি, গ্রন্থাগার নেই, there is no library in our school। এই ধরনের সেন্টেন্সগুলো নেগেটিভও কিন্তু করতে হবে। আচ্ছা, তারপর বলেছে পুকুরটিতে কি মাছ আছে, তাহলে তখন আবার ইজটা আগে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এটাকে আমাদের ইন্টারগেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। ইজ দেয়ার ফিশ ইন দ্য পন্ড,
ইজ দেয়ার ফিশ ইন দ্য পন্ড, এই পুকুরে কি মাছ আছে? ওই বাগানে কি আম গাছ আছে? এই যে সেন্টেন্স গুলো যখন ইন্টারোগেটিভ তখন কিন্তু আমাদের এই ইজটাকে সবার আগে নিয়ে যেতে হবে, তারপরে জাস্ট একটা ক্রস কানেকশন চেঞ্জেস করতে হবে সাবজেক্টের সঙ্গে ভার্বে, সাবজেক্ট যদি এখানে ভার্ব এখানে, তো এই চেঞ্জেসটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী সেন্টেন্স কি বলেছে, আকাশে কি মেঘ ছিল? এই ছিল আছে বলে মানে হচ্ছে am is are, ছিল মানে was were, আবার থাকবে যখন বলবে তখন সেটা হবে will be shall be। আচ্ছা ছিল তাহলে কি বলেছে, আচ্ছা ছিল প্লাস কোশ্চেন মার্ক, তাহলে কি হবে was there cloud in the sky, আকাশে কি মেঘ ছিল? was there cloud in the sky। সেখানে কি দুটি গরু ছিল? were there two cows there, সেখানে কি দুটি গরু ছিল? এটাই যদি বলতাম যে মেঘগুলি, বা এখানে যদি বলতাম যে মাছগুলি, বা এখানে যদি একের বেশি কোনো কিছু বোঝাতাম তাহলে কি হতো, সেখানে কিন্তু was এর পরিবর্তে were করতে হতো আমাদের। আচ্ছা লাস্ট সেন্টেন্স যেটা বলেছে, আমাদের স্কুলে একটি বড় গ্রন্থাগার থাকবে, মানে ইন ফিউচার, তাহলে কি করব, দেয়ার এর সঙ্গে উইল বি করব, দেয়ার উইল বি এ হিউজ লাইব্রেরি in our school, আমাদের স্কুলে একটি বড় গ্রন্থাগার থাকবে। তাহলে এই যে সেন্টেন্স গুলো দেয়ার এর অ্যাসার্টিভ থেকে শুরু করে নেগেটিভ, ইন্টারোগেটিভ, এই সেন্টেন্স গুলো কিন্তু আমাদের ভালো করে করতে হবে। আমি কিছু তোমাদের জন্য বাড়ি কাজ দিচ্ছি, কয়েকটা সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো ভালো করে দেখে নাও এবং সেই সেন্টেন্স গুলো তোমরা খাতায় লিখে সেগুলো কমেন্টে আমাকে জানাবে যে তোমরা ঠিক করতে পেরেছো কিনা পারোনি, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লাই করবে। দেখো এই যে 10টা সেন্টেন্স আমি বোর্ডের মধ্যে দিয়ে রেখেছি, সেগুলো আমি একে একে বলছি, এই সেন্টেন্স গুলো তোমরা দেখবে, সেগুলো খাতায় লিখবে, সেগুলো ইংলিশে কি করে করতে হবে যেটা আমি ক্লাসটা করালাম সেটা দেখে দেখে পুরোটা কমপ্লিট করবে, কমেন্টে তারপরে সম্ভব হলে সেটা কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করার যে জায়গাটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আচ্ছা প্রথম সেন্টেন্স কি বলেছি মন দিয়ে একবার দেখে নাও, তোমাদের এলাকাতে একটি তোমাদের এলাকাতে কি হাসপাতাল আছে? তোমাদের এলাকাতে কি হাসপাতাল আছে? আচ্ছা কলকাতায় অনেক লম্বা অট্টালিকা আছে, মানে বড় বড় বিল্ডিং। কাপে কি কফি আছে? আমাদের গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই, আমাদের গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই। তোমাদের শ্রেণীকক্ষে 50 জন বালক বালিকা আছে, তোমাদের শ্রেণীকক্ষে 50 জন বালক বালিকা আছে। সবগুলো দেখো আছে কিন্তু কোনো জায়গায় কোনো মালিক বা কর্তা কিন্তু নেই। আকাশে অনেক ভাঁজ করা মেঘ আছে, তারপরে কি 6 নম্বর হচ্ছে আকাশে অনেক ভাঁজ করা মেঘ আছে। 7 নম্বর আকাশে অসংখ্য তারা আছে। 8 নম্বর পাঞ্জাবে 5টি নদী আছে। 9 নম্বর সেখানে অনেক নারকেল গাছ ছিল। আর 10 নম্বর নদীতে বেশি জল ছিল না। তাহলে এই যে 10টা সেন্টেন্স যা আমি বললাম সেগুলো কিন্তু মাইনিউটলি এবং সিনসিয়ারলি কিন্তু তোমাদের ভালো করে করতে হবে, তাহলে কিন্তু এগুলো শেখার সাথে সাথে প্র্যাকটিসটাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী আমি এটার যে পার্ট 2 এর ভিডিও অর্থাৎ ইটের ব্যবহারটা সেটা আমি তোমাদের সামনে কিন্তু আলোচনা করব। থ্যাঙ্কস ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম টু ওয়াচ দিস ভিডিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী আবার ভিডিও তোমাদের কিন্তু ইটের ব্যবহার পার্ট 2।